আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ফ্রোজেন পরোটা দিয়ে শুরু করলাম, আমার হাতে বানানো পরোটা। আর একটু সামাই রান্না করব ভাবতেছি। এই তো পরোটাটা ভেজে নিচ্ছি, ঘি দিয়ে বানিয়ে রাখছিলাম। আর এই তো পুরো সামাইয়ের গরুর দুধটা উঠে দিচ্ছি, আর একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপরে একটু চিনি দিয়ে জাল দিয়ে নিব, কারণ সামাইয়ের দুধ একটু ঘন না হলে ভালো লাগে না খেতে। আর আমরা অল্প মানুষ, সেজন্য অল্প করে দিছি। 2টা এলাচের টুকরো দিয়ে দিলাম। আর এখানে পরোটা ভেজে দিব, আর সামাইটা নিয়ে নিচ্ছি বাটিতে, একটু কিশমিশও দিয়ে দিব। আর দুধটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর সামাইয়ের মধ্যে ঢেলে দিলাম, তাহলে গলে যাবে না। এই তো সামাইটা হয়ে গেল। আর এদিকে আমার পরোটা বানানোই আছে, শুধু একটু ঘি দিয়ে ভেজে নিব হালকা করে। সকালে নাস্তাটা করা থাকলে অনেক সুবিধা, তাড়াহুড়া হয় না, আর আরামায়েশ করে নাস্তা খাওয়া যায়। এই যে 2টা পরোটা আমরা ভেজে নিলাম, 2জন খাবো। আর এদিকে চায়ের পানি উঠে দিচ্ছি। আর পরোটা দিয়ে দুধ চা তো এমনি মজা লাগে। আর এই তো পরোটা দিয়ে দুধ চার সময় আজকে সকালে নাস্তা খাওয়া শেষ। আর তারপরে তো শুরু হয় যত কাজ, গোছানো কাটা কুটা রান্না বান্না, এই তো শুরু হয়ে গেল। সব ঘরের বেড গোছানো যতটুকু পারি। আগে বিছানা গুছিয়ে নিন, আর তারপরে ডাইনিং টেবিল পরিষ্কার করা, এগুলো সব না করলে একদম ভালো লাগে না। এই জন্য যে ঘর বেড ফাঁকা হয় সেই বেডটার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই। তো শাকগুলো বেছে নিছি, দেখেন লাউ শাক এভাবে শাকের পাতার চামড়া উঠে ফেলতে হয়। আর এই তো মরিচগুলো খেয়ে গাছের, এগুলো দিয়ে ভালো কিছু বেছে নিলাম। আর এগুলো রান্না করবো মাংস। এই যে মাংস নিয়ে এসছে, কয়েকদিন ধরে নাকি খুব মাছ খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য মাংস খাবে। এই যে মাংস সকালে নিয়ে এসে দিছে, এই জন্য এই যে ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। আলু দিয়ে আজকে পাতলা ঝোল রান্না করবো। আর প্রচণ্ড গরম পড়ছে, লাউ শাক দিয়ে ছোটো আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করব। সব কেটে কুটে পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে রাখছি, ধুয়ে টুয়ে রেডি করে তো একবারে রান্না শুরু করব। আর এই যে আবার লাল চা খাইছে, সেটা থালা বসানো। এই যে তালকুড়ো না কি বলেন আপনারা, আমরা তালকুড়ো বলি, সেটাও নিয়ে আসছে, খেতে দারুণ। আর মাংসটা এই যে হাতে মেখে উঠে দেবো, সব মশলা টশলা দিয়ে একদিকে উঠে দেবো, হাত ধোয়ার পানি দিয়ে উঠে দিলাম। আর এদিকে যে 2 পিস মাছ বের করছি, শাক দিয়ে চচ্চড়ি করবো। মাছটা ছোট ছোট করে কেটে নেব, ছোট মাছ নাই, আর সব মাছ দিয়ে শাক চচ্চড়ি করাও যায় না, কাটা কাটা হয়। এই জন্য এই মাছটা হালকা করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মেখে রাখলাম। এটা ভাজবো না, কষায় নেবো। আর এদিকে এই মাংসটা কষে নিচ্ছে, যে লাল লাল কাঁচামরিচগুলো দিয়ে দিছি মাংসে। আর এদিকে মাছটা কষে নিব, মাছটা মেখে রাখছে। আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম, একবারে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। আর এই তো শাক, লাউ শাকটা দিয়ে এখন পানি দিয়ে রান্না করে ফেলবো। আর শাক রান্না করতে বেশি এটা অন্য কোনো ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছগুলো একবারে মেখে উঠে দিতাম, যেহেতু বড় মাছ এই জন্য একটু কষিয়ে নিলাম। আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে, আর আলু দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। এই যে আলু দিয়ে মাংসের একটা ঝোল রান্না করব। আর এই শাক চচ্চড়িটা হয়ে গেল। এটা পোড়া পোড়া করবো না, লাউ শাক মিষ্টি কুমড়া শাক এগুলো একটু ঝোল ঝোল হলে, পালং শাক হলে ভালো হয়। ঝোল ঝোলই খেতে ভালো লাগে, ঝোলটাই ভালো লাগে, ওই জন্য পোড়া পোড়া করবো না। এই তো রান্না হয়ে গেলো। আর গরমও পড়ছে, একটু ঝোল ঝোল তরকারি খেতে ভালো লাগে। আর গরুর মাংসটাতে যত লাল কাঁচামরিচ ছিল সব দিয়েছি, লাল কাঁচামরিচগুলো চোখে পড়ে দেখেন। আর খেতেও ভালো হয়েছিল, আর দেখতেও সুন্দর লাগছে। যে একটু আস্তে আস্তে রান্না হচ্ছে, ধীরে ধীরে রান্না করব। গরুর মাংস তো আসলে বেশি জাল দিয়ে রান্না করা যায় না, চুলার তাপে তাপে রান্না করলে বেশি মজা হয়। এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে রান্নাটা। আর একটু ধীরে ধীরে চুলার আঁচে রেখে দেবো রান্না হওয়ার পরেও, তাহলে দেখতেও সুন্দর হয়, কালারটাও সুন্দর আছে। সেই তো আমার রান্না করা শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।